বরগুনার পাথরঘাটায় তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। সাগরে যাওয়া বাধাগ্রস্ত হয়ে সংকটে পড়েছেন জেলেরা, বিপাকে পড়েছেন আড়তদার পাইকাররাও। চাহিদা মতো বিদ্যুৎ না থাকায় লোকসানের মুখে পড়েছেন মিল মালিকরাও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এ ঘাটকে কেন্দ্র করে ব্যবসার জন্য এখানে আসেন দেশের অন্তত 13টি জেলার মৎস্যজীবীরা। তাদের বরফের চাহিদা মেটাতে মৎস্য অবতরণ কেন্দ্রের চারপাশে গড়ে উঠেছে 22টি বরফ মিল। তবে সম্প্রতি লোডশেডিং এর কারণে প্রায় বন্ধ হয়ে আছে এসব বরফ মিলের উৎপাদন। চাহিদা অনুযায়ী বরফ না পেয়ে মিলের আশেপাশের খাল ও নদীতে নোঙর করে আছে শত শত সমুদ্রগামী মাছ ধরা ট্রলার। জেলেরা বলছেন, বরফ সংকটে মিলের সাথে সাথে থমকে গেছে জেলে জীবনের চাকা। বরফ সলিড হয় না, বরফ টিকসই হয় না। কারেন্ট যদি ঠিকমতো থাকে তা বরফটা টিকসই হবে, আমরা সাগরে ঠিকমতো যাইতে পারবো। বরফ না পাইলে আমরা সাগরেও যাইতে পারতেছি না। 5 মিনিট থাকে আর 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না, এই কারেন্টের সমস্যা। জেলার মধ্যে সবথেকে বেশি লোডশেডিং দেয়া হয় পাথরঘাটা উপজেলায়। অথচ এই উপজেলার প্রায় 90% মানুষ মৎস্য পেশায় জড়িত। আড়তদার পাইকাররা বলছেন, বরফ সংকটে ঢাকা সহ দেশের অন্তত 10 জেলায় মাছ সরবরাহ বন্ধ হয়ে আছে। বিভিন্ন জায়গায় জেলায় যখন এই মাছগুলো আমরা পাঠাই, বলতেছে বরফ ছাড়া আপনারা মাছ কেন পাঠান? তারা তো জানে না যে আমাদের বিদ্যুতের কারণে বরফের ট্যাম্পার নাই। বিদ্যুতের খুব প্রয়োজন। লোডশেডিং আমাদেরকে জীবন অতিষ্ঠ করে ফেলেছে। এক ক্যান পরিপক্ক বরফ উৎপাদন করতে 16 থেকে 17 ঘন্টা মিল চালু রাখতে হয়। মিল মালিকরা বলছেন, 24 ঘন্টায় একটানা সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করা হয় 2 থেকে 3 ঘন্টা, যার কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। আমরা তো চেষ্টা করি যে বরফ বানানোর জন্য যেই 1 ঘন্টা বিদ্যুৎ আসে, এর ভিতরে আবার দেখা যায় 20 মিনিটের ভিতরে আবার চলে যায়। একবারে যদি 15-16 ঘন্টা বিদ্যুৎ থাকে তাহলে বরফটা তৈরি হলে আমরা বরফটাও বিক্রি করতে পারতেছি। পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা লোডশেডিং এর বিষয়টি স্বীকার করে বলছেন, চাহিদার অনুকূলে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে অনেক কম, তাই বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে তাদের। পাথরঘাটায় বিদ্যুতের চাহিদা হচ্ছে 13 মেগাওয়াট, 14 মেগাওয়াট এরকম হয়, আর আমরা পাচ্ছি হচ্ছে 5 মেগাওয়াট, 4 থেকে 5 মেগাওয়াট, যার কারণে আমাদের লোডশেড করে সিস্টেম চালাইতে হচ্ছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, গুরুত্ব বিবেচনায় পাথরঘাটা উপজেলাকে জরুরি বিদ্যুতের তালিকায় নিয়ে আসার জন্য চেষ্টা করছেন তারা। যেহেতু এটা একটা আমাদের জরুরি প্রয়োজন, এটাকে জরুরি ঘোষণা করে বরফ কোলে সরবরাহ বৃদ্ধি করা যায় কিনা এই বিষয়ে আমি আইন শৃঙ্খলা সবাই প্রস্তাব রাখবো এবং নিজেও পত্র লিখবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাথরঘাটায় প্রতিদিন বিদ্যুতের 14 মেগাওয়াট চাহিদার অনুকূলে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করা হয় 5.5 মেগাওয়াট। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।